হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রান্না করতে করতে কিছু কমেন্টের উত্তর দিব আর কিছু কথা বলবো। তো সেই জন্যই আজকের এই ভিডিওটা ছোট্ট করে বানানো। সে কথাটা হচ্ছে আমার ইউটিউব যে মানে চ্যানেলটা আছে সুবর্ণা লাইফস্টাইল। তো ওই সুবর্ণা লাইফস্টাইল যে চ্যানেলটা সেখানে একটা ভাইয়া প্রায় ৪ মাসের মতো আমি খেয়াল করতেছি। ৪ মাসের মতো একটা মানে ভাইয়া প্রতিনিয়ত কমেন্ট করে আমাকে বলে, প্রত্যেকটা ভিডিও চাইলে সে আমাকে কমেন্ট করে বলে যে আপনার ফার্স্ট যে মানে কমেন্টটা ছিল সেটা হচ্ছে যে আপনার বাবা কি হিজড়া? আপনার মা কি হিজড়া? এটা বলছে আমি তারপরে উনার কোনো উত্তর দেইনি। তারপর দেখি প্রতিনিয়ত আস্তে, আস্তে উনার কমেন্টের কথাগুলো এত পরিমাণ বিশ্রী হয়ে যাচ্ছে যেটা কিনা আমার নিজেরই লজ্জা লাগছে যে আসলে মানে এটা কোথা থেকে আসে? কেন আসে? আমি বুঝলাম না। কি এমন করলাম যে উনি আমার পেছনে লেগে গেছে? বুঝলাম না। আমাকে একদিন যখন আমি কলকাতায় যাই, একটা আমি ভিডিওতে বলেছিলাম যে আগামীকাল কলকাতা যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। সেই ভিডিওটার মধ্যেও সে আমাকে বলছে, "কলকাতায় যাচ্ছেন এটা আবার বলার কি আছে?" আরে ভাই, ভিডিওতে দেখবেন, ফেসবুকে ঢুকেন, লাইভ মানে ইউটিউব চ্যানেলে ঢুকেন, যেখানেই ঢুকেন না কেন, মানুষ এখন বাথরুমে যদি মানে বদনা নিয়ে হাগেও না, সেটাও না মানুষ প্রচার করে। আর আমি তো কলকাতায় যাচ্ছি, এমন একটা দেশে যাচ্ছি, সেটা তো আমার বলা মানে বলতেই পারি, তাই না? এরকম কিছু কমেন্ট সে আমাকে প্রায় সময় বলে। আবার আমাকে অনেক বাজেভাবে অনেক কিছু বলে। আমি আসলে কোনো কিছু বলি না। সবসময় রাব রিয়াক্ট দিয়ে থাকি সবসময় উনারে। কিন্তু উনি দেখি যে আস্তে, আস্তে মানে বেড়েই চলছে। অথচ দেখেন উনি আমাকে এরকম একটা বাজে কমেন্ট করে। আমি শুরু থেকেই যখন ফেসবুক খুলেছি আমি জানি যে এখানে কাজ করতে হলে কেউ ভালো কিছু বলবে, কেউ খারাপ কিছু বলবে। এটাকে আমাকে মেনে নিতে হবে। ঠিক আছে? কারণ এটা আমাকে কান নাক দিলে কাজ হবে না। আমি কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কোনো কান নাক দিচ্ছিও না। অনেক আপুরাই আমাকে খুব ভালোবাসে। ইউটিউব চ্যানেলে প্রায় আমার ফেসবুকে থেকে ইউটিউব চ্যানেলে আমার অনেক বেশি আপুরা, কলিজার আপুরা আছে। ওরাও আমাকে খুব সুন্দরভাবে ভালোভাবে ভালোবেসে আমাকে কমেন্ট করে বলে যে অনেক কিছু বলে। কিন্তু ওই ভাইয়াটাকে আমি প্রায় সময় দেখি যে এমনভাবে বাজে বিহেভ করে যেটা কিনা আমার বর্তমানে এখন লজ্জা লাগছে যে আসলে ওই ভাইয়াটার উদ্দেশ্য করে বলি, ভাইয়া আপনার সাথে কি আমার পার্সোনালভাবে কোনো শত্রুতা আছে? আর শত্রুতা থাকলে মানে বলেন, অবশ্যই বলবেন। কিন্তু এরকম কি বলেন? মানে এটা কি কোনো শত্রুতার মধ্যে পড়ে বলেন? আর আরেকটা কথা হচ্ছে যেটার কারণে আমি ভিডিওটা নিয়ে আসছি। আরে আমার মা যদি হিজড়াই হয় তাহলে আমি কোত্থেকে হলাম রে ভাই? হ্যাঁ? আপনার মাথায় কি গিলু আছে? আমার মাথায় আসে না যে আপনি আমার মনে হয় না যে আপনি আদৌ মানুষ কিনা। আমার তো মনে হয় যে আপনিই কোনো সমস্যা। হ্যাঁ? আমার বাবা যদি হিজড়া হয়, আমার মা যদি হিজড়া হয় তাহলে আমি কোত্থেকে আসলাম? হ্যাঁ? আসলে আমার মনে হয় যে আপনার মাথায় কোনো সমস্যা আছে। আপনি অবভিয়াসলি অবশ্যই একটা ডক্টর দেখাবেন। সেটা হচ্ছে মানসিক ডাক্তার। ঠিক আছে? কথাটা মনে রাখবেন। আর আমি আপনাকে বেশি কিছু বললাম না। আসলে বেশি কিছু বলার মন মানসিকতা নেই। আ অনেকদিন যাবৎ কমেন্ট করতেছেন তো সেটার উত্তর ৪ মাস পরে দিলাম। তো আশা করি নেক্সট উইকে এরকম কোনো কমেন্ট আপনারা আমাকে করবেন না। ভিডিও দেখতে মন না চায় দেখবেন না। কোনো সমস্যা নেই। কাউকে হাত জোর করব না। মানে আ অবশ্যই মানে বেসিক্যালি আপনার মতো মানুষদের আমি হাত জোর করব না। ঠিক আছে? আমি পার্সোনালভাবে বাস্তবে কাউকে হাত জোর করছি না। আমার ভিডিওটা দেখেন, তাই না? ফেসবুক সবাই আমার ফ্রেন্ড, সবাই আমার বন্ধু, সবাই আমরা আ আ ফেসবুকে সবাই আমাদের আপনজন। আমরা সবাই সবার কাছে চাইতে পারি। তো আপনার যেহেতু ভালো লাগে না তো দ্যাটস ইট, চলে যান। এরকম করে বাজে কমেন্ট করবেন না কাউকে। এটা যে মানুষকে কতটা কষ্ট দেয় সেটা ভাবেন? হ্যাঁ? আমার তো মনেই হয় না যে আপনার মনুষ্যত্ব বোধ বলতে কিছু আছে। তো আর কি বলবো? আশা করি উনার উত্তরটা উনি পেয়ে যাবে। তো এই তো ছিল আজকের মতো ভিডিওটা। তো খাবার শেষে এই যে খাবার-টাবার আজকে চিকেন রান্না করাতে দেখেন আমার মেয়ের খাবারটা কমপ্লিট হয়ে গেছে। বলতেছে, "আম্মু আমার ভিডিওটা একটু করো না প্লিজ।" তো করলাম আরকি, সেটাই আরকি। এটা দেখেও আবার অনেক কিছু বইলেন না ভাইয়া। ঠিক আছে? তো এই তো ছিল আজকের মতো ভিডিও। আল্লাহ হাফেজ।